শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ দিয়েছি আর এখন একটু ঠাকুরের নাম করছি। তো সংসারে এত কাজে ব্যস্ত থাকি, ঠিকঠাকভাবে তো ঠাকুরের নাম জপটুকু করতে পারি না, কতটুকুই বা তাকে ডাকি। আর আমার কাছে ঈশ্বর মানে হচ্ছে সব কিছুই, পিতা মাতা বন্ধু ভাতা, তো সকলেরই এরকমই হওয়া উচিত বা আরও কিছু। আমরা তো কিছু করতে পারি না, তার জন্য তিনি আমাদের জন্য এত কিছু করছেন। তো ঈশ্বরের কাছে এই যে প্রার্থনা, সকাল সন্ধেই বলো, অনেকেই আছে যারা সারাদিন ঈশ্বরকে নিয়েই থাকেন। আমরা তো সংসারের মধ্যে থাকি, আমাদের তো এটুকু সময় নেই। তো সকাল সন্ধে অবশ্যই ঠাকুরের নাম জপ একটু করা উচিত। বন্ধুরা, এখন সন্ধেবেলা। আর এই যে যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তাই আমার ঠাকুরগুলো মানে ভালো দেখা যাচ্ছে না। তো শুভ সন্ধ্যা। আজ আমি আমার এই ঠাকুর ঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো সত্যি আজ আমার কাছে একটা জিনিস এসে পৌঁছায়, তো আমি সত্যি বলতে নিজেকে খুব ধন্য বা ভাগ্যবান বলে মনে করি। এই যে দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এটা অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে। এই যে শ্রীরাম জন্মভূমি নির্মীয়মান মন্দির অযোধ্যা। তো এটা আজ আমার কাছে এসে পৌঁছায়, একজন ভক্তই দিয়ে গেছে আমাকে। আর এই যে সবাইকে আমন্ত্রণও জানিয়েছে, আর সঙ্গেই মহাপ্রসাদও দিয়ে গেছে। তো এটা আমি খুলে দেখব কি আছে এর মধ্যে। তো যাই থাকুক এ অমৃত। তো যাই হোক, দেখো এখানে তোমাদের একটু আমি দেখাচ্ছি কাছ থেকে। দেখো, তোমরা হয়তো পুরোটাই দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে। দেখো, এখানে লেখা আছে, সবাইকে তো আমন্ত্রণ জানিয়েইছে, তারপরেও লেখা আছে যে আপনারা এই প্রাণ প্রতিষ্ঠার দিন, মানে এই যে ডেটটা দেওয়া আছে সোমবার 22শে জানুয়ারি 2024, শ্রীরাম জন্ম 22শে জানুয়ারি শ্রীরামের জন্মভূমিতে শ্রীরামের বাল্যরূপের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে অযোধ্যায় অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। আপনারাও প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে নিজেদের গ্রাম, পাড়া, বস্তি, কোনো মন্দির, এই যে কোনো মন্দিরে আশেপাশে রাম ভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন। টেলিভিশন বা কোনো এলইডির স্ক্রিনের মাধ্যমে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার সমারোহে সমাজের সকলকে দেখান। উলুধ্বনি, শঙ্খ ও ঘণ্টাধ্বনি, আরতি সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করুন। বাড়িতেও বলেছে যে উনিও বলে গেলেন যে সেদিন আপনারা পারলে 5টা দিয়াও ঘরে জেলে রাখতে পারেন। সন্ধ্যার সময় হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, রামরক্ষা স্তোত্র ইত্যাদি সমাবেত পাঠও করতে পারেন। নিচ্ছি 1 কাপ চা। চাটা এখন খাবো, তারপর রাত্রে কি খাবো সেটা বানাবো। ভালো, তোমাদের দেখাই। দেখেছোই তোমরা, বিস্কুটগুলো কিন্তু খুব ভালো খেতে, মিষ্টি কম একদম। এগুলো ডাইজেস্টিভ বিস্কুট। তো এখন চাটা হয়ে যাক। তো চা তো বানিয়ে নিয়েছি, আর এই যে 1 কাপ চা না হলে সত্যিই আমার একদমই হয় না। আর সত্যি বলতে আমার চায়ের খুবই নেশা। এই নেশাটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে আমার পূর্বপুরুষের। আমার ঠাকুমার ছিল, আর আমার দাদুকে আমি দেখিনি। আমার জেঠুর আছে, আমার বাবার আছে, আমার দাদাদের আছে। আমার নিজের দাদা নেই, তবে আমার জেঠু ছেলেদের আছে, সবাই তো আমার দাদা। তো আমারও আছে। আর দিদিদের মধ্যে আমার আরেকটা দিদির আছে। আর সবার চায়ের নেশা নেই। তো এইটা ছাড়া হয় না। এত গ্যাস হয় খেয়ে পড়ে, মানে বলার মতন নয়। আমার গ্যাস আর আমার মুখে অজস্র দাগ আছে ব্রণর। তো যাই হোক, কিন্তু ছাড়তে পারি না গো, কি বলবো, এটাকে আমি ছাড়তে পারি না। তো চলো, বক বক করতে করতে চা তো ঠান্ডা হয়ে যাবে, এখনই চাটা খাই। আর এই দে ছেলে পড়ছে, এখন ঘড়িতে বাজে পুরো 8টা, আর দ্বীপ এদিকে পড়তে বসেছে। সোয়েটারগুলো এখানে রেখে দিই, নইলে কী হবে, কালকে ধুতে মনে থাকবে না, ধুয়ে দেবো। আর রান্না বসিয়ে দিয়েছি, রুটি করিনি, এখানে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করব আজকে। আর কিছু বাসন ছুলে ধুলাম। আর এখানে কুমড়ো, আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে
ভাজা করলাম, এই আর কি রাত্রে এই রান্না বান্না। আর দেখি যদি ডিমের অমলেট খাই, এখানে সব রেখেই দিয়েছি বটি ফটি, যদি ডিম খায় ডিম করে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন ঘড়িতে বাজে 8:10। টুপি পরেছি বলে কিছু মনে করো না, খুব ঠান্ডা। তো বাইরের ওয়েদারটা দেখায়, এখন তো ঘড়িতে 8টা বাজে। আমাদের দেখায় এদিকে তো সব ড্রেন হয়েছে বলে মাটিগুলো এইভাবে পড়ে আছে, আর দেখো কুয়াশায় পড়ে গেছে। তো আমি তো উঠেছি 7টায়, উঠেছিলাম একবার সকালে, তারপর আবার উঠেছি 7টায় কেবলমাত্র ঘুম থেকে উঠে ঝাড়ুটা দিতে দিতে 8টা বেজে গেল। তো এখন এদিকে বসিয়ে দিয়েছি চা। ছেলে উঠেছিল, ছেলে উঠে আবার ঘুমিয়ে গেছে। তো আমি একাই না আজ উঠতেই পারিনি, বুঝেছো। অন্যদিন তো উঠে যায়, দেখে আমি দুধ চা খাই, আজ যেহেতু লিকার চা খাচ্ছি তাই সূর্য আজ উঠলই না। এখন চা খাবো। চলো চাটা নিয়ে ঘরে চলে যাই, তার আগে লাইটটা বন্ধ করে দিই। আর এদিকে ছেলে আবার ঘুম দিচ্ছে, এই যে দাঁড়াও। পুরো মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, ঘুমিয়ে গেছে। দু একদিন আগে একটা পোহার প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে বানালাম। আর কিছুই দিনই সেরকম দিয়েছি, একটু কাজু বাদাম দিয়েছিলাম, আর ফুলকপি দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এসব দিয়ে বানিয়েছি। আর নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এখন বরের জন্য একটু তুলে নিলাম, আর ছেলের জন্য। তো আমার এখনও বাড়ির কাজকর্ম শেষ হয়ে ওঠেনি, তো আমি আগে ওদেরকে দিয়ে দেব, তারপর আমি আমার কাজ টাজ হয়ে গেলে খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুব ছোট, আর সেরকমভাবে আমি কিছু শ্যুট করতেই পারিনি। তো যতটুকু পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো পারলে আবারও আসবো। তো ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থেকো বন্ধুরা, আসছি, টাটা।